নয়ন, তুই আর কল্লোল দুই ভাই, কিন্তু তোদের স্বভাব চরিত্র একদম ভিন্ন। নয়ন, তুই তো কল্লোলের থেকে বয়সে অনেক বড়। তুই কেন ভাইয়ের মতো হতে পারিস না তাহলে? তোর আছে শুধু বড় বড় আবভাব। সবসময় তোর মাকে বলিস, মা, আমার বন্ধুদের বাড়িতে এটা আছে ওটা আছে, আমাদের কেন নেই? কই, তোর ভাইকে এইদিকে দেখ। তোর ভাই তো কত বুঝদার ছেলে। সবসময় বলে, বাবা, মা, তোমরা কোনো চিন্তা করো না কোনো ব্যাপারে, আমরা দুই ভাই আছি তো। আমাদের পড়াশোনাটা শেষ হলে আমরাই সব কিছুর দায়িত্ব নেব, দেখে নিও। ওই সমস্ত কথা বলে ওকে লাভ নেই। ও ওগুলো বোঝেও না আর বুঝতে চায়ও না। এই তো সেদিন কি বলে জানো আমাকে, মা, গোপালের বাবা না গোপালের ঘরে নতুন এসি কিনে দিয়েছে, দেখেছো? ওর মা বাবা গোপালকে কত ভালোবাসে। আচ্ছা, এটা কি কোনো কথার কথা হলো? আমি ওকে এমনও কথা বললাম, কোন মা বাবা চায় না যে ছেলেকে ভালো রাখতে? আজ গোপালের বাবা একটা ভালো অফিসে চাকরি করেন, তাই তিনি অনেক বেশি মায়নাও পান। ছেলেকে ভালো মন্দ কিনে দিতেও পারেন। ওর বাবা তো ওনার মতো এত ভালো চাকরি করতেন না, তার মাইনেও কম ছিল, তাই তিনি সব কিছুর ব্যবস্থা করে উঠতে পারতেন না। তুই কি সেটা বুঝতে চাসও না? তোর ছোট ভাই কত বোঝে, সব সময় বলে, মা, আমার জন্য কিছু চিন্তা করো না, দাদাকে একটু ভালো মন্দ করে দিও, তাহলেই হবে। তাতে কি হয়েছে? আমার বন্ধুদের বাড়িতে যা যা আছে আমার কেন থাকবে না? গরম তো সবার লাগে। বড় লোকদেরও গরম আছে, আবার গরিব লোকদেরও তো গরম আছে। আমাদের গরমে কষ্ট হয় না বুঝি? এসি না থাকুক, একটা কুলার তো থাকতেই পারে। ওটা তো এসির মতো অত দামি নয়। নয়নের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ভাই কল্লোল সব শুনল এবং বলল, মা, দাদা যেভাবে বলে না, আমার খুব কষ্ট হয়। দাদা হয়তো একটু ভালোভাবে থাকতে চায়, তাতে অন্যায় কি আছে বলো তো? দেখি, আমার কলেজ তো প্রায় শেষ হয়ে আসলো। আমাদের অঙ্কের টিচার আমাকে বলেছে, রেজাল্ট যদি ভালো করতে পারি তাহলে কলেজের পড়া শেষ হয়ে গেলে ওনাদের শহরের একটা স্কুলে শিক্ষকতার একটা সুযোগ আছে, ওখানে হয়তো উনি আমাকে নিযুক্ত করে দিতে পারেন। আশা করি তখন আমাদের এত বাড়ির সমস্যা আর থাকবে না। তখন আমি দাদাকে প্রথম মাইনের টাকা দিয়ে এসি না পারলেও একটা কুলার অন্তত কিনে দিতে পারবো। ঈশ্বর, আমার এই চাকরিটা তুমি দেখো যেন হয়ে যায়, তাহলে আমি দাদার চাহিদাগুলো একটু হলেও পূর্ণ করতে পারি। এত তোর ভাবতে হবে না, ওর কথা ছাড় তো। কল্লোলের সব কথা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাদা নয়ন সব শুনতে পায়। তাতে তার মন খুব খারাপ হয়ে যায়। ভাই কত বোঝে আমার কথা। মা বাবার কথা তাহলে আমি বড় হয়ে কেন বুঝবো না? আমিও আজ থেকে ভাইয়ের মতো ভালো হবার চেষ্টা করব। আমি আর অন্যের জিনিসের দিকে একদম তাকাবো না। মা বাবা সব ঠিকই বলেছেন, আমি তখন কোনো কথায় কান দিইনি। যাই, ভাইকে গিয়ে বলি, ভাই, আজ থেকে আমরা একই সঙ্গে মানুষ হয়ে তারপর আমাদের সংসারের এবং মা বাবার দায়িত্ব নেব। এ ভুল আমি আর কোনো দিন করবো না। তাতে আমরা সবাই খুব আনন্দে থাকবো, তাই না বল? ঠিক বলেছিস দাদা। তাহলে দেখলে তো বন্ধুরা, ছোটদের কাছ থেকে বড়রাও অনেক কিছু শিখতে পারে, তাতে কোনো দোষের হয় না। বন্ধুরা, এইবার তোমাদের জন্য দুটো প্রশ্ন আছে। বলো তো, কল্লোলের দাদার নাম কি? আর কল্লোলের দাদা মা বাবার কাছে আবদার করে কি কিনতে চেয়েছিল? উত্তর দুটো যদি জানা থাকে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।